নাম্বার ওয়ান সাকিব খান, নাম্বার টু একটা গুড মেকার, স্টার মেকার, নাম্বার থ্রি একটা স্টার হচ্ছে গল্প। সাকিব খানের ছবি মানে ঈদে হাউসফুল, পাশাপাশি একটা গুড স্টোরি, বনলতা সেন, গুড মেকার, প্রেশার কুকার, রায়হান রাফি, যে তিনটা স্টার আমরা পেলাম। ধরুন সাকিব খান, গল্প এবং মেকার, ইন্ডাস্ট্রিতে এখন তিনটা স্টার। নাম্বার ওয়ান সাকিব খান, নাম্বার টু একটা গুড মেকার, স্টার মেকার, নাম্বার থ্রি একটা স্টার হচ্ছে গল্প। যদি বলেন কিভাবে, সাকিব খানের ছবি মানে ঈদে হাউসফুল, পাশাপাশি একটা গুড স্টোরি, বনলতা সেন ভরপুর, পাশাপাশি একটা গুড মেকার, প্রেশার কুকার, রায়হান রাফি, ছবি চলেছে। কিন্তু তাইলে আমাদের এখন যে তিনটা স্টার আছে, তিনটা স্টার নিয়ে যদি আমরা সারা বছর চেষ্টা করি, আমি রায়হান রাফিকে একলা স্টার বলছি না, কিন্তু রায়হান রাফির মাপে বনলতা, তামিম নূর একটা গল্প তৈরি করছেন, গল্পটাই স্টার, বনলতা এক্সপ্রেস। এই যে তিনটা স্টার আমরা পেলাম, ধরুন সাকিব খান, গল্প এবং মেকার, তিনটা স্টার যদি সারা বছরে আমাদেরকে 10টা ছবি দিই, 12টা ছবি দিই, মানে ঈদ বাদে 10টা ছবি দিক আর ঈদে তাদের মতো তারা দিক, তাইলে হবে কি দেখেন, একটা সুন্দর ব্যাপারও কিন্তু এখানে আছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, এখন সাকিব খানকে নিয়ে ছবি নির্মাণ করতে গেলে তার বাজেট একটু হাই, স্বাভাবিক, বড় স্টারের বাজেট হাই হবেই, কারণ তার ওইরকম লোকেশন লাগবে, তার ওইরকম অ্যারেঞ্জমেন্ট লাগবে, তার সেট এরকম লাগবে, সাথে তার কো আর্টিস্টগুলো ওই মাপের লাগবে, সব কিছু মিলিয়ে একটু বড় বাজেট। আবার দেখেন প্রেশার কুকার, রায়হান রাফি স্টার, সে কিন্তু একটু কম বাজেটে, একটু সীমিত বাজেটে তার মতো করে একটা দর্শক প্রিয় ছবি বানিয়েছে। এদিকে দেখেন গল্পটা স্টার, বনলতা এক্সপ্রেস, তামিম নূর তার মতো করে শিল্পীদের সাজিয়ে একটা সুন্দর একটা ছবি উপহার দিয়েছে, এটা দর্শকরা দেখেছে। এই ধরনের ছবিগুলোই আমরা ক্যাশ করি। আমরা শুধু একজন, মানে শুধু একটা স্টার নির্ভর হয়ে বা একটা গল্প নির্ভর হয়ে বা একটা স্টাইল নির্ভর হয়ে আমরা আগে না বাড়ি। আর যেটা বললেন সবার মধ্যে সবার মেলবন্ধনটা, এইটা খুব জরুরি।